নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা মানসিক ফাঁদের কথা বলবো যেটা প্রায় প্রতিটা নতুন এবং এমনকি অনেক অভিজ্ঞ ট্রেডারও এড়াতে পারেন না। ফোমো, ভয় অফ মিসিং আউট। নামটা শোনার পরেই বোঝা যায় এটা হলো কোনো একটা সুযোগ মিস হয়ে যাচ্ছে, এই ভয়। আর এই ভয়টাই ট্রেডারদের সবচেয়ে বড় শত্রু। কেন? আজকের পুরো ভিডিওতে আমরা সেটাই গভীরভাবে বুঝব। সঙ্গে দেখব কিভাবে খুব সহজ কয়েকটা স্টেপ ফলো করে আপনি ফোমো থেকে নিজেকে বাঁচাতে পারেন। ভাবুন তো, মার্কেট হঠাৎ করে উঠে যাচ্ছে, চার্টে ক্যান্ডেলগুলো সবুজ, টেলিগ্রামে সবাই লাভের স্ক্রিনশট দিচ্ছে, ইউটিউবে কেউ কেউ বলছে এইটা তো সোজা উপরে যাবে। আপনি তখন একটা জিনিস অনুভব করেন, আমিও ঢুকি, না হলে মিস হয়ে যাবে। এখানেই শুরু হয় ফোমোর আসল খেলা। আপনি সেটআপ না দেখে, রিস্ক না বুঝে, নিজের স্ট্র্যাটেজি ভুলে গিয়ে মার্কেটে ঢুকে যান। ঠিক তখনই মার্কেট ঘুরে দাঁড়ায়, আপনি লসে চলে যান, আর মনে হয় এটা কেন হলো? কারণ আপনি ট্রেড করেননি, আপনার আবেগ ট্রেড করেছে। ফোমো ট্রেডারদের শত্রু হওয়ার প্রথম কারণ হলো এটা আপনার ডিসিশন মেকিং পুরোপুরি নষ্ট করে দেয়। যখন আপনার মাথায় সুযোগ হারানোর ভয় ঢুকে যায়, তখন আর ব্রেন লজিক ব্যবহার করে না, শুধুই ইমোশন ব্যবহার করে। একটা স্বাভাবিক ক্যান্ডেলকেও তখন আপনার চোখে ব্রেকআউট মনে হয়, একটা সাধারণ পুলব্যাককেও মনে হয় ট্রেন্ড মিস হয়ে যাবে। ফলে আপনি অযথা ট্রেড এন্ট্রি নেন, যা আপনার সিস্টেমের বাইরে। আর সিস্টেমের বাইরে এন্ট্রি মানেই রিস্ক আনলিমিটেড। দ্বিতীয় কারণ, ফোমো আপনাকে ওভার ট্রেডারের পথে ঠেলে দেয়। ধরুন আপনি একটা সুযোগ মিস করেছেন, আপনার মন বলবে পরের ট্রেডে এটা কভার করতেই হবে। আর এই কভার করার তাড়ায় আপনি একের পর এক ভুল ট্রেড নিতে থাকেন। দেখবেন আপনার দিন শুরু হয়েছিল ছোট একটা লস দিয়ে, কিন্তু শেষ হচ্ছে বড় ক্ষতিতে। কারণ একবার মাইন্ডে মিসিংয়ের চাপ ঢুকে গেলে আপনার ব্রেন আপনাকে শান্ত থাকতে দেবে না। তৃতীয় কারণ, ফোমো আপনাকে ভুল জায়গায় ভুল সময় ট্রেডে ঢোকায়। প্রফেশনাল ট্রেডাররা সবসময় গুড এন্ট্রি খোঁজে, কিন্তু ফোমো হলে আপনি প্রায় সবসময় লেট এন্ট্রি নেবেন। যখন দাম অনেকটা উঠে গেছে তখন ঢুকলে রিস্ক রিওয়ার্ড নষ্ট হয়, আপনার স্টপ লসও লাগে বড়, টার্গেটও হয় ছোট। ফলে একটু রিট্রেসমেন্ট হলেই আপনি স্টপ লস হিট করে বেরিয়ে যাবেন। তারপর আবার মার্কেট উপরে যাবে আর আপনি মাথা ধরবেন, আমি বেরোলাম কেন? কারণ আপনাকে সেই জায়গাতেই ঢুকতেই হতো না। চতুর্থ কারণ, ফোমো আপনার ট্রেডিং প্ল্যানকে ধ্বংস করে দেয়। আপনি যত পরিকল্পনা করেন, যত রুল বানান, যখন ফোমো আসে সব ভুলে যান। আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারান। আর ট্রেডিংয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো মানে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দেওয়ার মতো। মার্কেট তখন আপনাকে তোমার ভুলের সম্পূর্ণ দাম দিয়ে রাখে। এবার আসল প্রশ্ন, ফোমো থেকে বাঁচার সহজ উপায় কি? আসুন খুব সহজ ভাষায় বুঝে নিই। প্রথম স্টেপ, প্রতিটা ট্রেডের আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার সেটআপের কারণে ট্রেড নিচ্ছি, না মিস হয়ে যাওয়ার ভয় থেকে নিচ্ছি? এই একটা প্রশ্নই 50% ফোমো কমিয়ে দেবে। কারণ যখন আপনি ইমোশন ধরা পড়তে দেখবেন, তখন স্বাভাবিকভাবেই ট্রেডটা নিয়ে সন্দেহ জাগবে। দ্বিতীয় স্টেপ, চার্টে এন্ট্রি নেওয়ার জন্য নির্দিষ্ট রুল তৈরি করুন। ব্রেকআউট হলেই কিনবেন না, ভলিউম, রিটেস্ট, কনফার্মেশন যা যা আপনার সেটআপে আছে তা অনুসরণ করুন। রুল যত ক্লিয়ার হবে, ইমোশন তত কম কাজ করবে। মনে রাখবেন, অস্পষ্ট সেটআপ ফোমো বাড়ায়। তৃতীয় স্টেপ, দিনে কতগুলো ট্রেড নেবেন সেটা আগে থেকেই ঠিক করে রাখুন। ধরুন আপনি ঠিক করলেন আজ 3টে ট্রেডই নেব, তাহলে আপনি লস কাভার করতে গিয়ে আর অযথা মার্কেটে ঝাঁপ দেবেন না। সীমাবদ্ধতা আপনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। চতুর্থ স্টেপ, কোনো চার্ট হঠাৎ দ্রুত মুভ করলে সাথে সাথে সিদ্ধান্ত নেবেন না। 30 সেকেন্ড চোখ বন্ধ করে দাঁড়ান, গভীর শ্বাস নিন। এই ছোট বিরতি আপনার ইমোশনকে ঠান্ডা করবে, ব্রেনকে সময় দেবে লজিক্যাল থিঙ্কিং ফেরানোর। অনেক ট্রেডার শুধু এই টেকনিক দিয়ে ফোমো কমিয়ে ফেলতে পেরেছেন। পঞ্চম স্টেপ, সবসময় মনে রাখবেন মার্কেটে সুযোগ ফুরোয় না। আজ মিস করেছেন, কাল আবার পাবেন। যেদিন আপনি বুঝতে পারবেন যে মার্কেট কারো জন্য অপেক্ষা করে না, কিন্তু নিজের স্ট্র্যাটেজি ধরে রাখলে সব সময় সুযোগ দেয়, সেদিন আপনার ফোমো 70% কমে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সোশ্যাল মিডিয়া কম দেখুন যখন ট্রেড করছেন। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলো আপনাকে আরও বেশি মিসিংয়ের চাপ দেবে। অন্যরা কি করছে দেখার দরকার নেই। অন্যরা লাভ করছে বলে আপনাকেও করতে হবে এমন কোনো নিয়ম নেই। নিজের চার্ট, নিজের সিস্টেম, নিজের ফ্লো। শেষে একটা বাস্তব সত্যি কথা বলি, ফোমো জয় করা মানে মার্কেট জয় করা। কারণ মার্কেটকে তো আমরা বদলাতে পারবো না,
কিন্তু নিজের মনকে বদলাতে পারবো। আর ট্রেডিং পুরোপুরি মানসিক খেলা। আপনার স্ট্র্যাটেজি যত ভালোই হোক, মানসিকতা নিয়ন্ত্রণে না থাকলে লাভ টিকবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর ফোমোর শিকার হব না। যদি সুযোগ মিস হয় হোক, কিন্তু ভুল ট্রেড নেব না। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভেতরের ফোমো দুশ্মনকে চিহ্নিত করতে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। মনে রাখবেন, ধৈর্য, ডিসিপ্লিন আর স্ট্র্যাটেজির উপর ভরসা, এই তিনটেই আপনাকে প্রফেশনাল ট্রেডারের পথে নিয়ে যাবে। ধন্যবাদ।